নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় রসালো পাকা তালের রসবড়া। কেমনভাবে বানাচ্ছি আসুন সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন বর্ষাকালের সেরা নিয়ে নিয়েছি পাকা তাল। পাকা তালটাকে কেমন করে ছাড়াতে হবে এবং পাকা তালের মাড় কী করে তৈরি করতে হবে খুঁটিনাটি সমস্ত টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আশা করি খুবই ভালো লাগবে। এর আগেরও রেসিপিতে আমি পাকা তাল থেকে মাড় বের করানোর 3টি সহজ সিক্রেট পদ্ধতি দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওটা একবার দেখে নেবেন, খুব সহজেই ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর কি করে সংরক্ষণ করবেন তারও সহজ ভিডিও দেওয়া আছে। প্রথমে দেখুন পাকা তালের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, মাথার কাছে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে তারপরে 3টি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিয়ে একটি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেবেন। একটি বড় ফুটোওয়ালা গ্রেটার নেবেন, তাহলে দেখবেন মাঠটা খুব সহজে বেরিয়ে চলে আসবে। ছোট গ্রেটারগুলো হলে একটু সময় সাপেক্ষ হবে, একটু কষ্ট হবে, তাই একটু বড় ফুটোওয়ালা গ্রেটার হলে বেশি ভালো হয়। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে দেখুন তালের কাত একেবারে রেডি। এই রকম শক্ত শক্ত তালের কাত রেডি করে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে 1 সপ্তাহ খানেক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি তার থেকে বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এটাকে একটু জাল দিয়ে ফুটিয়ে ঘন করে তারপরে রাখবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। এদিকে দেখুন একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। আর যেই কাপের ময়দা নিলাম সেই কাপের হাফ কাপ নিচ্ছি সুজি। ময়দা এবং সুজির অনুপাত থাকবে 2:1। 2 ভাগ ময়দা নিলে 1 ভাগ নিতে হবে সুজি। আর দিচ্ছি স্বাদ মতন চিনি। যদি আপনাদের তালটা খুবই মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম দেবেন, যদি তেতো ছাড়া তাল মিষ্টি থাকে চিনিটা কম দিলেই হবে। আর যদি তালটা একটু কম মিষ্টি হয় তাহলে চিনিটা একটু বেশি দেবেন। তারপরে এখানে তালের পাল্প দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু একেবারে ফ্রেশ তালের পাল্প আছে আর এটাতে জল মেশানো নেই, এই ঘন তালের পাল্প আমি অর্ধেক বাটি দিয়ে দিলাম। আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিচ্ছি অল্প একটু মৌরি আর 1 চিমটে লবণ দিতে হবে। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দেবেন, দেখবেন এর মিষ্টত্ব আরও বেড়ে যাবে। এখানে একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তালের পাল্প দিয়ে দেখবেন মাখতে মাখতে অনেকটাই মাখানো হয়ে যাবে। আর এখানে যে জলটা দিয়ে মাখবেন, জল সবসময় অল্প অল্প করে দিয়েই মাখবেন। নর্মাল টেম্পারেচারে রাখা রুম টেম্পারেচারে জলে অ্যাড করবেন, কিংবা এখানে অল্প অল্প তরল দুধ দিয়েও মাখতে পারেন। যেটা সুবিধা হয় সেটা দিয়েই মেখে নেবেন। অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। তালের পাল্প দিয়ে দেখবেন অনেকটাই কিন্তু মাখানো হয়ে যাবে, জল একেবারে কমই দিতে হবে। প্রথমে এইরকম দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম, আবার একটু মেখে নিচ্ছি। এখনও মিশ্রণটা একটু শক্ত লাগছে, তো এখানে আরও অল্প একটু জল অ্যাড করে দেবো। তো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মিশ্রণটাকে একটু পাতলা করে মাখতে হবে, কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু অনেকটা জল টেনে নেবে। তাই প্রথমেও মিশ্রণটা একটু পাতলা থাকলেও পরে কিন্তু এই মিশ্রণটা দেখবেন অনেকটাই জমাট হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। স্ট্যান্ডিং টাইমে এই মিশ্রণটাকে রেখে দিলে সুজিটা দেখবেন বেশ ফুলে যাবে আর অনেকটা দেখবেন জল টেনে নেবে। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আরও অল্প একটু তরল দুধ কিংবা অল্প একটু জল দিয়ে আবার একটু মিশিয়ে নেবেন। এতে মিশ্রণের ঘনত্ব দেখবেন একেবারে ঠিকঠাক থাকবে। তালের এই রসবড়া তৈরি করতে এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা দেখুন বন্ধুরা একেবারে কিন্তু পাতলাও নয়, আবার একেবারে ঘনও নয়। এখন ফুলুরিগুলো ভেজে নেওয়ার আগে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে মিশ্রণটা দেখবেন আগে থেকে একটু বেশ ফুলে ফেঁপে যাবে। এখানে আপনারা অল্প একটু সোডাও অ্যাড করতে পারেন। তারপরে দেখুন অল্প অল্প এরকম হাতে অংশ নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তাল ফুলুরি কিংবা তালের বড়া। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে রাখবেন। তেল ভালো করে গরম করে নিয়ে হাতের মধ্যে এইরকম অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। দেখবেন এগুলো তেলে নিজে থেকে হয়ে তেলের উপরে ভেসে উঠে আসবে। আর যেমনই শেপ আপনারা দেন না কেন, এগুলো দেখবেন বেশ ফুলকো, ফুলুরিগুলো একেবারে গোল গোল হয়ে যাবে। তাই যে কোনো শেপ দিলেই হবে। দেখুন হাতের মধ্যে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে ওপর নিচে করে একটু লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভেতর থেকে বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে আর বেশ ফুলকো হবে। যতটা শেপ আপনারা তেলের মধ্যে দেবেন তার থেকে দেখবেন অনেকটা কিন্তু আকারে এগুলো বড় হয়ে যাবে। তেলে যাওয়ার পরে আকারে একটু বড় হয়ে যাবে। তারপরে এগুলোকে আরও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন গায়ের কালারটা অলরেডি কিন্তু বেশ হলদে হয়ে গেছে, কিন্তু আরও একটু এখানে লাল করে ভেজে নেব। তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর ওপরটা বেশ মুচমুচে হবে আর খুবই টেস্টি হবে। এই রকম তাল ফুলুরি কিংবা তালের বড়া বানিয়ে আপনারা প্রায় 3 থেকে 4 দিনের সংরক্ষণ করেও খেতে পারবেন। স্বাদ দেখবেন একেবারে একই রকম থাকবে আর এই রকম নরম তুলতুলে আর খুবই টেস্টি হবে। এইভাবে সমস্ত ফুলুরিগুলো তৈরি করে নিয়েছি। আর তালের এই রসবড়া তৈরি করে নেওয়ার জন্য এই রকম ফুলুরিগুলো প্রথমে তৈরি করতে হবে। আর কতটা ভেতর থেকে সফট হয়েছে দেখুন।
যেমন সফট হয় আর তেমনি খেতেও দুর্দান্ত হয়। একবার খেলে দেখবেন আরও একবার খেতে চাইবেন। আর বর্ষার সেরা পাকা তাল দিয়ে একবার হলেও বানিয়ে দেখুন। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, আর নিচ্ছি 3টে এলাচ, আর নিচ্ছি 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে আপনারা চিনিটা নেবেন সেই কাপে 1.5 কাপ জল দেবেন। হাফ কাপ চিনি দিলে 1.5 কাপ জল দেবেন। এখানে শিরা কিন্তু বেশি চিটচিটে করা যাবে না। মোটামুটি 2 থেকে 3টা পলব আসার পরে এই তালের বড়াগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই ফুলুরিগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু শিরার মধ্যে রান্না করে নিতে হবে। তাহলে ফুলুরির মধ্যে দেখবেন রসটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, আর এগুলো রসটা শুষে নিয়ে বেশ ফুলকো, নরম এবং রসালো হয়ে যাবে। আর এগুলোকে 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিট। 15 থেকে 20 মিনিট পরে এটাকে সার্ভ করবেন। তাহলে দেখবেন যেমন নরম তুলতুলে হবে আর তেমনি ভেতর থেকে খুবই রসালো হবে। পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে এই রকম নরম তুলতুলে তালের রসবড়াগুলো একবার বানিয়ে দেখুন। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। ভেতর থেকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর রসালো হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব সুস্বাদু নরম তুলতুলে তালের এই রসবড়ার সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে, চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।